গুড মর্নিং। আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। যদিও এটা সবারই জানা, তবু আমি আজকে আমার মতন করে তোমাদের দেখাচ্ছি। আজকে বানাবো মোচা চিংড়ি। এইবার দেখো, তার জন্যে লাগবে হচ্ছে, প্রথমে হচ্ছে চিংড়ি মাছ লাগবে, আলু লাগবে আর মোচা লাগবে। তো প্রথমে আমি কি করলাম, করিনি এখনও। এবার আমি করব কি, আলুটাকেও একটুখানি ভাপিয়ে নেব। চলো তাহলে ভাপিয়ে নিয়ে আসছি 5 মিনিট। চলো, আমি এসে গেছি, গ্যাস জ্বালিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে যেটা করব সেটা হচ্ছে কড়াইতে একটুখানি সর্ষের তেল দেব। কড়াইও গরম হয়ে গেছে, একটুখানি সর্ষের তেল দিলাম। দেওয়ার পরে তেজপাতা আর জিরে ফোড়নে দিলাম। এখানে যে আলু সিদ্ধ করেছিলাম, আলু সিদ্ধগুলো করেছিলাম, সেই আলুটাকে কাটা রয়েছে। এবার এই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটু বেশি আলু দিই, কারণ আলু খেতে সব ভালোবাসে, আর সবজিটাও বাড়ে আর মাখা মাখা হয়, তো ভালোই লাগে খেতে। একটু নুন, আর একটু হলুদ, একটু নাড়াচাড়া করবো। এটাকে হালকা একটু রং ধরবে। আমাদের বাড়িতে না এই মোচা চিংড়ি, লতি চিংড়ি, এগুলো খেতে ভীষণ ভালোবাসে এরা, অসম্ভব ভালোবাসে। আমিও ভালোবাসি, ওদের নাম দিলে তো হবে না বলো। আমিও খুব ভালোবাসি খেতে। এই দিয়ে হলে তো মানে পুরো ভাত। কালকে যেমন আমি ওল রান্না করেছিলাম, ওল চিংড়ি। আর বলতে পারো চিংড়ি, সব কিছুতেই চিংড়ি। হ্যাঁ, আমি সব কিছুতেই চিংড়ি দিতে ভালোবাসি। আমাদের বাড়ির সবাই ভীষণ চিংড়ি ভালোবাসে। তো ওল চিংড়ি করেছিলাম। আমার মেয়ে ভাত খেতে একদম ভালোবাসে না, কিন্তু কালকে তো টপাটপ ভাতগুলো খেয়ে নিয়েছে শুধু ওল চিংড়ি দিয়েই। খায় ভীষণ কম, মানে 1 হাতা কি 2 হাতা ভাত খায়, ভাত যদি খায়ও। তো ও কি করেছে জানো, শুধু ওই দিয়ে খেতে। মাছের ঝোল আর নেয়নি, মানে মাছটা তুলে খেয়ে নিয়েছে। আমি বকেছি তাই, নাহলে ও মাছ একদম খেতে চাচ্ছে না, একদম না। আর এটা না আমারও হয়েছে, তোমাদের কার কী হয়েছে আমি জানি না। তোমরা জানিও কাদের কাদের এই ব্যাপারটা হয়েছে। একদম মাছ খেতে ইচ্ছা করছে না, জানো তো। আর আমি যেটা করি সেটা হচ্ছে চিংড়ি মাছগুলোকে না একটু ছোট করে দিই, তাহলে কি মনে হয় যেন প্রত্যেকটা গ্রাসেই পড়ছে, প্রত্যেকটা গ্রাসেই চিংড়ি মাছ পড়ছে। এই বড় বড় চিংড়িগুলোকে আমি এরকম করে কেটে দিই। আলাদা করে আমি চিংড়ি ভাজি না, আমি এর মধ্যেই দিয়ে দিই। কারণ চিংড়িটা আমি বেশি ভাজি না, চিংড়িটা ভাজলে তো চিংড়িটা শক্ত শক্ত হয়ে যায়। কিন্তু এর মধ্যে এরকম করে আমি ভেজে নিই, তাতে বেশি ভাজাও হয় না, অথচ পুরো স্বাদটা এর মধ্যেই চলে যায়। আজকে আমি লোহার কড়াইয়ে রান্না করছি। দেখো, এটা একটা সুন্দর মতন হয়ে গেছে, কালারও এসে গেছে, মাছগুলোও চিংড়িগুলোও বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আচ্ছা, এইবার হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। একটুখানি জিরের গুঁড়ো দিলাম, দেব হলুদ, জিরে হলুদ, আর যেটা দেব বেশ খানিকটা আদা বাটা, বেশ খানিকটা আদা বাটা দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করব।
তোমরা কীরম করে করো আমাকে একটুখানি জানিও। আর অল্প একটু জল, যাতে পুড়ে না যায়। আমি কিন্তু রান্না করি ভীষণ কম তেলে, তাতেও আমার কোলেস্টেরল বেশি, জানো তো। একটু যখন কষাটা হোক গ্যাসের, এইটা একটু বাড়িয়ে দিই। এখানে হচ্ছে মোচা সিদ্ধ করে হাত দিয়ে একটুখানি ইয়ে করে রেখে দিয়েছি, হাত দিয়ে একটুখানি কি বলে চটকে রেখে দিয়েছি। আমি খুব বেশি মোচা সিদ্ধ করি না, হালকা মানে একটা সিটি দিলেই নামিয়ে নিই। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে মোচাগুলো দিয়ে দেবো। মোচাগুলো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মশলাটার সাথে। তোমরা দেখেই বুঝতে পারছো যে মোচাটা সিদ্ধ হয়েছে, কিন্তু খুব ভালো সিদ্ধ হয়নি। এবার যে সিদ্ধটা হবে সেটা এর মধ্যে চিংড়ি মাছ, আলু সব কিছুর সাথে একটু সেটাতে সিদ্ধ হবে। আচ্ছা, একটুখানি না, আমি কাঁচা শুকনো লঙ্কা দিই না, কিন্তু আজকে দিলাম। আমার ঘরে মানে কাঁচা লঙ্কাটা পুড়িয়ে গেছে। হ্যাঁ, এখন সে বাজারে গেছে, কখন আসবে তার ঠিক নেই। আমি তার এটাকে খাবারটাকে বানিয়ে রাখতে হবে, নাহলে অফিসে যাবে, কাজে বেরোবে, তখন খেয়ে যাবে। তো তার জন্য আমি এত তাড়াহুড়ো করছি। আর একটুখানি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, একদম অল্প একটু। দেওয়ার পরে এইবার এটাকে আমি ঢেকে রাখবো, 2-3 মিনিট থেকে রাখবো। চলো, আমার কাণ্ড বোঝো। এই যে আমি করছি, এটাতে কি করেছি জানো, গ্যাসটা কমিয়ে দেবো, তো গ্যাসটা কমিয়ে না দিয়ে জোরে করে রেখে দিয়েছি গ্যাসটা। ব্যাস, এবার নিচের দিকটা একটু ইয়ে হয়ে গেছে, লেগে যাচ্ছিল। এবার দিয়ে দিচ্ছি একটুখানি জল। দেখো, মেয়ে দুধ নিয়েছে, এখানটা এরমভাবেই রেখে গেছে। কিরম রাগটা ধরে বলো। এবার আবার সিম করে দিলাম, দিয়ে আবার আমি ঢেকে দিলাম। দেখো, এবার ঢাকাটা তুলে দিয়েছি, তুলে দিয়ে দেখো কি সুন্দর মাখা মাখা হচ্ছে না। আমি হয়তো ঠিক মতন দেখাতে পারছি না, এক হাতে ধরে করছি তো। ওই যা দেখো, এমনিতে তো আমার টেডিকে নিয়েই আমার ভিডিও সব, ও দুষ্টুমি, ও সব কিছু। কিন্তু যেহেতু আমি সব কিছুই দিই, শুধু অনলি টেডিকে নিয়ে না, সেই জন্য আমি এখন ভাবলাম মাঝে মাঝে রান্নাটাও দেবো। আমি জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু তোমাদের তো সবাই অনেক ভালো ভালো আমাদের এখানে আছে রাঁধুনি, তাদেরগুলো দেখি, অনেক কিছু শিখি। আবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এটা একটুখানি চেক করবো, আর একটুখানি চিনি দেবো, অল্প একটু চিনি। কারণ আমরা হচ্ছে কর্তামশাই, আমি দুজনেরই সুগার। এবার কর্তামশাই হচ্ছে খুব শক্ত হাতে ধরেছে, এই যে এইটুকুনি। কেননা দেখবে কোনো কোনো সব রান্নাতে একটুখানি করে যদি মিষ্টি না দিই, তাহলে সেটাকে ভাল লাগে না, স্বাদ লাগে না।
আমি তাই লুকিয়ে লুকিয়ে দিই। আমাদের বাড়ির লোকরা, আমার মেয়ে বলো, আমার কর্তা বলো, সবাই ভীষণ ঝাল ভালোবাসে। ঝাল যত দেবে ওদের কোনো আপত্তি নেই, মিষ্টি দেয়া যাবে না। তো আমি লুকিয়ে লুকিয়ে দিই, কারণ রান্নাতে একটু মিষ্টি না হলে খাড় খাড় ভাবটা থেকে যায়। এটা আর একটু হবে, দেখি একটুখানি। না, ঝাল টাল ঠিক আছে, কিন্তু নুনটা লাগবে একটু। আর একটু বসতে, একটু ঢাকা দিতে হবে। সিম করে দিলাম, কেন একটু কষ্টা কষ্টা ভাবটা রয়েছে, তো এই জন্য। ব্যাপারটা খুব ধৈর্য ধরে, যে কোনো রান্নাই যদি ধৈর্য ধরে আস্তে আস্তে করা যায়, তাহলে সে রান্না দারুণ হয়, তাই না? চলো, আবার দিয়ে দিয়েছি ঢাকা, আবার 2 মিনিট পরে তুলে দেখবো কি অবস্থা। দেখো, এইবার রান্নাটা কমপ্লিট। এবার শুধু নামিয়ে পরিবেশন করার পালা। তো আমার রান্না কমপ্লিট, তৈরি। আজকের রান্না মোচা চিংড়ি।